হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে আমার কাছে জানতে চান চায়নায় পড়াশোনা কেমন খরচ, স্কলারশিপ পাওয়া যায় কিনা, কোন কোন বিষয়ের উপর চায়নায় পড়তে আসতে পারবেন বা অ্যাপ্লিকেশন প্রসেসিং কেমন, চায়নাতে কয়টা ইনটেক, কোন ইনটেকে বেশি স্টুডেন্ট নিয়ে থাকে বা চায়নাতে পার্ট টাইম জব করা যায় কিনা, সকল তথ্য আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চায়নার পড়াশোনার পুরো গাইডলাইন সম্পর্কে সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ইউনিভার্সিটিতে এখানে সুন্দর একটা লেক আছে। লেকটা আসলেই অনেক সুন্দর। লেকের কাছে গেলেই মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। চলুন লেকের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করি এবং গল্পে গল্পে ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। চলুন। এই যে দেখুন লেকের ভিউ। লেকটা আসলেই অনেক সুন্দর। লেকটা একেবারেই আমাদের ডর্মের কাছে। ইন্টারন্যাশনাল ডর্ম আছে এখানে দুইটা, একটা নাম্বার 10 অ্যান্ড নাম্বার 15। তো 10 নম্বর বিল্ডিংয়ের একেবারেই কাছে লেকটা অবস্থিত। আমি 10 নম্বর বিল্ডিংয়ে থাকি। তো আমার বিল্ডিং থেকেও লেকটা কিছুটা দেখা যায়। তো মাঝে মধ্যে আমি এখানে এসে বসি এবং আমার মনটা আসলেই ভালো হয়ে যায়। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর একটা ভিউ। তো যাই হোক, ভিডিওর মূল টপিকে আসি। আমি প্রথমেই আসি কেন আপনি চায়নায় পড়াশোনা করতে চান বা কেন পড়াশোনা করবেন। বর্তমানে চায়না বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় স্টাডি ডেস্টিনেশন। এখানে পাবলিক ইউনিভার্সিটি খুব ভালো, পড়াশোনার মানও আন্তর্জাতিক মান। এবং সম্প্রতি একটা নিউজ দেখেছেন সবাই নিশ্চয়ই, চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে পিছনে ফেলে গবেষণার দিক থেকে বিশ্বের 1 নম্বর অবস্থানে উঠে এসেছে, যা কিনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সম্প্রতি র্যাঙ্কিংয়ে 3 নম্বরে নেমে এসেছে। গবেষণাপত্রের সংখ্যা এবং গুণগত মানের বিচারে চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয়টি এখন শীর্ষে, যেখানে 20 বছর আগেও এটি টপ 25-এও ছিল না। এই র্যাঙ্কিংয়ে সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 7টি এখন চীনের দখলে। জেজিয়াং ছাড়াও সাংহাই জিয়াওটং ইউনিভার্সিটি দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তাহলে আপনি এটার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন যে চায়নাতে আপনি কেন পড়াশোনা করতে আসবেন। কারণ চায়নাতে অনেক ভালো ভালো মানের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম সারির ইউনিভার্সিটিগুলো আছে। তো একদিক থেকে বলা যায় যে চায়নাতে যে পড়াশোনার মান ভালো বা আন্তর্জাতিক মানের পড়াশোনা হয়ে থাকে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবার আসুন কোন কোন বিষয়ে পড়াশোনা করা যায় সে সম্পর্কে কিছু ইনফরমেশন জানাই আপনাদেরকে। চায়নাতে আপনি পড়তে পারবেন MBBS, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস রিলেটেড সাবজেক্ট, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স। এছাড়াও চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা ইন্টারন্যাশনাল ট্রেড এখানে খুবই জনপ্রিয়। এবার আসি স্কলারশিপ ইনফরমেশন নিয়ে কিছু কথা। চায়নার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে স্কলারশিপ। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ থাকলে আপনার টিউশন ফি ফ্রি, ডর্ম ফি এবং মাসিক স্টাইপেন্ড পাবেন সাথে, এবং সাথে মেডিকেল এবং ইন্স্যুরেন্স এগুলোও আপনি ফ্রি বা ওগুলো আপনার প্রোভাইড করবে তারা। এছাড়া প্রভিন্সিয়াল ও ইউনিভার্সিটি স্কলারশিপও আছে এখানে। চায়নাতে বর্তমানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিড় বেশি থাকে। তবে মনে রাখবেন চায়নাতে কিন্তু পার্ট টাইম জব করা যায় না। এটা আইনগত নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ। অনেক এজেন্সি আপনাদেরকে হয়তো বলবে যে না পার্ট টাইম জব ওখানে করতে পারবেন, এটা সম্পূর্ণ মিথ্যা। তাই স্কলারশিপ নিশ্চিত করাটাই বুদ্ধিমানের কাজ। এবার আসুন অ্যাপ্লিকেশন প্রসেস, মানে ঠিক কোন সময় আমরা অ্যাপ্লিকেশন করব, চায়না ইউনিভার্সিটি পোর্টালগুলো কখন ওপেন করে, এই জিনিসগুলো অনেকেই জানেন না। চায়নাতে পড়তে আসতে চাইলে আপনাকে আগে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য আপনার প্রয়োজন হবে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, স্টাডি প্ল্যান, রিকমেন্ডেশন লেটার এবং মেডিকেল ফর্ম। সাধারণত আবেদন শুরু হয় ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে। আমি আমার এর আগের আরেকটা ভিডিওতে এর সকল ইনফরমেশন বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আবেদন করার সময় প্রথমে আপনার পছন্দের সাবজেক্ট এবং সেটি কোন বিশ্ববিদ্যালয়ের সেটা ভালো করে ঠিক করুন। অনলাইনে আবেদন করার সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে অথবা CSC পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করুন। একটু ঘাটাঘাটি করলে নিজেরাই পারা যায়, কারণ সেক্ষেত্রে এজেন্সির শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়ে না। কারণ এখন এজেন্সিগুলো ফাঁদ পেতে বসে আছে, তারা অনেক বেশি টাকার বিনিময়ে চায়নাতে করে স্টুডেন্ট ভর্তি করে, অথচ এত বেশি টাকা প্রয়োজন হয় না চায়নাতে অ্যাডমিশন অ্যাপ্লাই করার সময় বা অ্যাডমিশন যে ফিটা, এটাও বেশিরভাগ ইউনিভার্সিটিতে ফ্রি, কিন্তু এজেন্সি আপনাকে সে বাবদও মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর অ্যাডমিশন নোটিশ ও JW202 অথবা JW201 ফর্ম বিশ্ববিদ্যালয় আপনাকে পছন্দ করলে এই 2টি ডকুমেন্টস পাঠাবে। এটা এখন অনলাইনেই পাঠিয়ে থাকে, মেইল করে আপনাকে পাঠিয়ে দিবে। তো তারপরে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে ঢাকাস্থ চীনা দূতাবাসে স্টুডেন্ট ভিসা X1 বা X2 এর জন্য আবেদন করতে হবে। তো আবেদন করার পরে আপনার সম্ভবত 3 থেকে 4 দিনের মধ্যে ভিসা প্রসেসিং কমপ্লিট করে থাকে।
আজকের বাইরের ওয়েদারটা বেশ মোটামুটি ভালো, এই খুব সুন্দর রোদ বের হয়েছে। এই যে এখানে অনেকে রোদ পোহাচ্ছে, রোদ বের হইলে এখানে অনেকে রোদ্রে বসে থাকে। আমারও বসে থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার হাতে এখন কোনো সময় নাই। আমার দ্রুত পার্সেলটা রিসিভ করে রুমে ফিরতে হবে, না হলে একটু বেশি দেরি হয়ে যাবে আর কি। এই যে এই পাশের সাইডটা আমি যেটা দেখাচ্ছি এটা হলো চাইনিজ ডর্ম। চাইনিজ ডর্মগুলা এক সাইডে এবং ইন্টারন্যাশনাল ডর্মগুলো আলাদা অন্য সাইডে। আমাদের ইউনিভার্সিটিতে মাত্র 2টা ইন্টারন্যাশনাল ডর্ম আছে, সেটা লেকের সাইডে, আর এগুলো হলো চাইনিজ ডর্ম। চাইনিজ ডরমেটরিগুলো সব এক সাইডেই, আর ইন্টারন্যাশনালগুলো আলাদা। তো যাই হোক, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমার আস্তে আস্তে হেঁটে যাচ্ছি কুরিয়ারের দিকে, হাঁটতে বেশ ভালোই লাগছে। কুরিয়ারে যাওয়ার 2টা রাস্তা, একটা হলো চাইনিজ ডরমেটরির সামনে দিয়ে, যেটা আমি আজকে যাচ্ছি, আর আরেকটা হলো ইন্টারন্যাশনাল ডরমেটরির সামনে দিয়ে, যেটা আমি প্রায়ই যেয়ে থাকি। লেকের ওইখানে একটা পানির ফোয়ারা, এটা আসলে দেওয়ার জন্য যে এখানে তো অনেক মাছ আছে, তো মাছগুলো যাতে অক্সিজেনের অভাবে মারা না যায়, এই কারণে এই পানির ফোয়ারাটার এই সিস্টেমটা করা। পাশে ওই যে দেখছেন যে একটা সৌর মানে প্যানেল টাইপের, ওটার মাধ্যমে আর কি ওটা চার্জেবল অ্যান্ড পানির ফোয়ারাটা কন্টিনিউ হয় এরকম। আমাদের ইউনিভার্সিটিতে এই লেকটা থাকার কারণে সৌন্দর্য আরও দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে, কারণ আসলে এই লেকটা অনেক সুন্দর। আমি জানি না ক্যামেরাতে ওইভাবে সুন্দরভাবে দেখাতে পারছে কি না, কিন্তু আসলেই সুন্দর। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কুরিয়ারে পৌঁছে গিয়েছি। আজকে খুবই অল্প কিছু পার্সেল আছে, 4টা-5টা এরকম টাইপের। তো পার্সেলগুলো রিসিভ করে দেন আমি রুমে ব্যাক করব। অনেকে হয়তো আমার ভিডিও দেখে বলবেন যে আপু আপনি এত কি কেনাকাটা করেন যে ডেইলি আপনি কুরিয়ারে আসেন। তো তাদের উদ্দেশ্যে বলি যে আসলে আমি সব কিছুই অনলাইনে কেনাকাটা করি। দৈনন্দিন জীবনের বাজারঘাট থেকে শুরু করে সব কিছুই আর কি অনলাইন ভিত্তিক এখানে। এই কারণে আর কি প্রতিদিনই প্রায় কুরিয়ারে আসা হয়। এই যে এখানে সার্চ বক্স, এখানে সার্চ করে প্রোডাক্ট কোথায় আছে সেটা দেখে নিতে হয়, তারপরে প্রোডাক্টগুলো খুঁজে খুঁজে রিসিভ করতে হয়। যাই হোক, আজকের মতো পার্সেল রিসিভ করা ডান। তো পার্সেলগুলো নিয়ে এখন ডর্মে ফিরে যাব। ডর্মে ব্যাগ যাওয়া পর্যন্ত আপনাদের সাথে আরও একটু কিছু কথা বলি। এই যে পার্সেল সাথে নিয়ে হাঁটতে পারছি না, মানে পার্সেল নিয়ে অবশ্য ক্যামেরা হাতে ধরে রাখা খুবই টাফ। তারপরেও লাস্ট ফিনিশিং কিছু কথা বলি। চায়নায় পড়াশোনা সত্যি একটি দারুণ অভিজ্ঞতা, যদি আপনি সঠিক তথ্য নিয়ে আসেন। ফেক এজেন্সির কথা বিশ্বাস করবেন না। অতিরিক্ত টাকা চাইলে অবশ্যই সতর্ক হবেন। নিজের সব তথ্য যাচাই করবেন। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।